নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট ড্রাইভারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি স্বপন, আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি 9th ডে কার ড্রাইভিং লেসন নিয়ে। তো চলুন শুরু করা যাক। গাড়ি চালানো শেখার নবম দিনটি একজন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে আপনি প্রাথমিক জড়তা কাটিয়ে একজন আত্মবিশ্বাসী চালক হিসাবে নিজেকে প্রস্তুত করছেন। এখানে আমি কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। একবারে সব গাইডলাইন দেওয়া তো সম্ভব নয়। আমি নবম দিনের প্রশিক্ষণের ওপর একটি অত্যন্ত বিস্তারিত এবং গভীর আলোচনা করছি, যা আপনার জন্য একটি মাস্টার ক্লাস হিসাবে কাজ করবে। গাড়ি চালনা প্রশিক্ষণ নবম দিনের মূল মন্ত্র হল পরিপক্কতা এবং নিয়ন্ত্রণ। আজ আমরা শুধু গাড়ি চালানো শিখব না, বরং রাস্তার পরিস্থিতি পড়া এবং জটিল অবস্থায় মাথা ঠান্ডা রাখার কৌশল শিখব। প্রাক ড্রাইভিং চেকলিস্ট। গাড়ি স্টার্ট দেওয়ার আগে নবম দিনে আপনাকে প্রফেশনালদের মতন আচরণ করতে হবে। টায়ার কন্ডিশন, টায়ার প্রেশার ঠিক আছে কি না এবং টায়ারের থ্রেড হয়ে গেছে কি না তা দেখুন। তরল পদার্থের মাত্রা, যেমন ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড, কুল্যান্ট এবং উইন্ডশিল্ড ওয়াইপার ফ্লুইড চেক করুন। নিরাপত্তা সরঞ্জাম, সিট বেল্ট পরীক্ষা করুন এবং আয়নাগুলো আপনার বসার ভঙ্গি অনুযায়ী অ্যাডজাস্ট করুন। গিয়ার এবং ক্লাচ কন্ট্রোল। নবম দিনে আপনার ক্লাচ ছাড়ার সময় গাড়ি আর ঝিঝি করে কাঁপা বা বন্ধ হওয়া উচিত নয়। বিটিং পয়েন্ট আয়ত্ত করা। পাহাড় বা ফ্লাইওভারে জ্যামে পড়লে এই টেকনিকটি জীবন বাঁচায়। ক্লাচ ধীরে ধীরে ছাড়ুন যতক্ষণ না গাড়ির ইঞ্জিনের শব্দ কিছুটা বদলে যায় এবং গাড়িটি সামান্য কাঁপতে শুরু করে। এই পয়েন্টে ক্লাচ ধরে রেখে অ্যাক্সেলারেটর ধীরে ধীরে ছাড়লে গাড়ি 1 ইঞ্চিও পেছনে না গিয়ে সামনে আগাবে। গিয়ারের সঠিক ব্যবহার। প্রথম গিয়ার শুধুমাত্র গাড়ি শুরুর জন্য। দ্বিতীয় গিয়ার গলি বা মোড় ঘোরার জন্য, গতি 10 থেকে 20। তৃতীয় গিয়ার শহরের সাধারণত রাস্তার জন্য, গতি 20 থেকে 30। চতুর্থ ও পঞ্চম গিয়ার হাইওয়ে বা ফাঁকা রাস্তার জন্য, গতি 40-এর ওপরে। হাইওয়ে এবং লেন ডিসিপ্লিন। নবম দিনে আপনাকে ব্যস্ত রাস্তায় লেন পরিবর্তনের সাহস অর্জন করতে হবে। লেন পরিবর্তনের MSM রুল। মিরর। M ফর মিরর। প্রথমে সেন্টার এবং তারপর সাইড মিরর দেখুন। S ফর সিগন্যাল। যেদিকে যাবেন
সেদিকের ইন্ডিকেটর দিন। নেক্সট, এম ফর ম্যানুভার কৌশল। নিরাপদ দূরত্ব থাকলে ধীরে ধীরে লেনে প্রবেশ করুন। মনে রাখবেন, ইন্ডিকেটর মানেই রাস্তা পাওয়ার অধিকার নয়, এটি কেবল একটি অনুরোধ। অন্য গাড়িকে জায়গা দিতে দিন, তারপর সরুন। মোড়, ঘোরা এবং রাউন্ড অ্যাবাউট। গোল চত্বর বা রাউন্ড অ্যাবাউটে নতুন চালকরা সবচেয়ে বেশি ভুল করেন। ডান দিকের নিয়ম। গোল চত্বরে প্রবেশের সময় সব সময় আপনার ডান দিক থেকে আসা গাড়িকে আগে যেতে দিন। এক্সিট ইন্ডিকেটর। গোল চত্বর থেকে বের হওয়ার সময় অবশ্যই বাম ইন্ডিকেটরের ব্যবহার করুন, যাতে পেছনের চালক বুঝতে পারে আপনি বের হয়ে যাচ্ছেন। রিভার্স এবং পার্কিংয়ের জটিলতা। গাড়ি চালানো শেখা সহজ, কিন্তু পার্কিং করা কঠিন। নবম দিনে নিচের 3টি পার্কিং প্র্যাকটিস করুন। প্যারালাল পার্কিং। 2টি গাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় গাড়ি রাখা। এটি করতে হলে আপনার গাড়ির পেছনের চাকা সামনের গাড়ির পেছনের বাম্পারের সোজাসুজি এনে স্টিয়ারিং পুরো ঘোরান। এল পার্কিং। 90 ডিগ্রি কোণে গাড়ি পার্ক করা। এটি সাধারণত শপিং মল বা গ্যারেজে লাগে। রিভার্স ড্রাইভ। সরু রাস্তায় রিভার্স গিয়ার দিয়ে অন্তত 100 মিটার গাড়ি সোজা চালানোর প্র্যাকটিস করুন। এতে আপনার পেছনের আয়না ব্যবহারের ভীতি কেটে যাবে। ডিফেন্সিভ ড্রাইভিং। অন্যের ভুল থেকে বাঁচা। একজন দক্ষ চালক কেবল নিজের গাড়ি নিয়ন্ত্রণ করেন না, বরং রাস্তার অন্য চালক কী ভুল করতে পারেন তা আগে থেকেই অনুমান করেন। ব্লাইন্ড স্পট। সব সময় মনে রাখবেন, আপনার আয়নার সব দেখা যায় না। লেন পরিবর্তনের আগে ঘাড় ঘুরিয়ে একবার পাশ দেখে নিন। দূরত্ব বজায় রাখা। সামনের গাড়ি থেকে অন্তত 2 সেকেন্ডের দূরত্ব বজায় রাখুন। বৃষ্টি বা ভেজা রাস্তায় এই দূরত্ব দ্বিগুণ করুন। রাতের বেলা ড্রাইভিং। যদি সম্ভব হয়, নবম দিনের প্রশিক্ষণের শেষে 30 মিনিট সন্ধ্যার আলো আধারিতে প্র্যাকটিস করুন। হাই বিম বনাম লো বিম। সামনের দিক থেকে গাড়ি আসলে অবশ্যই লো বিম ব্যবহার করুন, যাতে অন্য চালকের চোখে ধাঁধা না লাগে। কেবিন লাইট। গাড়ি চালানোর সময় ভেতরের লাইট বন্ধ রাখুন, না হলে বাইরের দৃশ্য দেখতে অসুবিধা হবে। ইমার্জেন্সি ব্রেকিং এবং পরিস্থিতি সামলানো। হঠাৎ যদি ব্রেক করতে হয়, শক্ত করে ব্রেক চাপুন। একই সাথে ক্লাচ চাপুন, যাতে ইঞ্জিন বন্ধ হয়ে চাকা জ্যাম না হয়ে যায়। স্টিয়ারিং শক্ত করে ধরে রাখুন, যাতে গাড়ি ডানে বামে ছিটকে না যায়। মানসিক দৃঢ়তা এবং ধৈর্য। রাস্তায় অনেকে অকারণে হর্ন দেবে বা আপনাকে ওভারটেক করবার চেষ্টা করবে।
নবম দিনে এসে আপনার মেজাজ ঠান্ডা রাখা শিখতে হবে। রাগান্বিত হয়ে গাড়ি চালানো দুর্ঘটনার প্রধান কারণ। নবম দিনটি আপনার ড্রাইভিং জীবনের একটি টার্নিং পয়েন্ট। আজ আপনি যান্ত্রিক দিকগুলো থেকে বেরিয়ে এসে রাস্তার ভাষা বুঝতে শিখেছেন। এই ধাপগুলো বারবার প্র্যাকটিস করুন। মনে রাখবেন, একজন ভালো চালক হওয়ার জন্য কেবল স্টিয়ারিং ঘোরানোই যথেষ্ট নয়, বরং নিয়ম মেনে চলা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার দশম দিন বা ফাইনাল টেস্টের জন্য প্রস্তুতি নিন। চলুন, আর বকবো না, এবার ধীরে ধীরে এগিয়ে যাই। মোড় আছে এখানে, ডানে আমরা টার্ন নেব। আবার ডানে নেব। ডানে টার্ন নেওয়ার আগে মাথা ঘুরিয়ে বাঁ দিকটা দেখে নিতে হবে যাতে কোনো গাড়ি না চলে আসে। এখানে একটা তেলের গাড়ি দাঁড়িয়ে আছে। এই তেলের গাড়িগুলো খুব খতরনাক হয়, এর থেকে ডিস্টেন্স মেনটেন করে দাঁড়ানোই ভালো। গাড়ি চলতে শুরু করেছে, আমরাও এগিয়ে যেতে শুরু করেছি। যাক, তেলের গাড়িটা ডান দিক হাইওয়ে ধরে নিয়েছে, আমরা বাঁ দিকে যাব। আমি এবার ফাঁকা পেয়ে গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছি। সামনে ক্রসিং আছে, ক্রসিং দেখে শুনে মেজারমেন্ট ঠিক রেখে গাড়ি নিয়ে যাওয়ার পর স্লো করে দিলাম। স্লো করে হর্ন দিয়ে দেবো, কারণ ডান দিক থেকে গাড়ি বেরিয়ে আসতে পারে। দিয়ে আমরা সোজা এগিয়ে গেলাম।
সোজা এগিয়ে যাচ্ছি। এবার আমাদেরকে বাঁ দিকে ঢুকতে হবে। বাঁ দিকে ঢোকার আগে গাড়ি স্লো করে বা ইন্ডিকেটার দিয়ে মেজারমেন্ট ঠিক রেখে আমরা গাড়িটাকে এগিয়ে নিয়ে গেলাম। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুল করবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও এই রকম ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। জয় হিন্দ, জয় ভারত।